আজকে নতুন টপিক শুরু করব, হোপফুলি এখন আর করতে কি বলে ফলো করতে কোনো সমস্যা হবে না। বলছো নাদের বলে ওর ফ্যামিলিতে ফার্স্ট চিটু করতেছে, বাকি সবাই এ স্কয়ার দাও। ভালো আগাইছে তো তাইলে। ওকে, তো নাকি 1 ঘন্টা আগে থেকেই হবে? বাবা ওকে, তো আমরা আস্তে আস্তে ডিসকাশন শুরু করি। থার্মোডাইনামিক্স এর চেক পয়েন্ট এন্ড এক্সাম প্র্যাকটিস কোশ্চেনের সলিউশন অলরেডি আমরা দিয়ে রাখছি গ্রুপে, যে প্রিভিয়াস ব্যাচের সলিউশন। তো ওগুলা দেখার পরে যদি কোনো সমস্যা থাকে দেন ওগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। যে করছে আর কি হোমওয়ার্ক, এসএস তো অনেক হোমওয়ার্ক করে আনছে। তুমি ক্লাসে জয়েন দিছো কেন? খালি খালি হবে তো কি নষ্ট হবে? তোমার এখানে যদি অডিও তুমি স্পিকার অন করে রাখো তো তখন আমার কথাটা ওখান থেকে আরেকবার বের হবে, তখন ওকে। তো আমরা আজকে নতুন একটা টপিক শুরু করব, ইউনিট 5 এর সিম্পল হারমোনিক মোশন। হ্যালো হ্যালো। ওকে, সো এখন সিম্পল হারমোনিক মোশনের আমাদের ফার্স্ট অফ অল মেইন যে পড়াটা, এটা হলো একটা স্পেশাল টাইপ অফ অসিলেশন যেখানের মধ্যে একটা কন্ডিশন আছে। ওকে, নরমালি যে কোনো অসিলেশন কি যে জিনিসটাই দুলবে ওইটাই কি হবে? অসিলেশন, তাই না? তো এখন সিম্পল হারমোনিক মোশন হলো আমাদের একটা স্পেশাল টাইপ অফ অসিলেশন যেটার কি থাকে, রিস্টোরিং ফোর্স বা অ্যাসেলারেশনটা অলওয়েজ ডিসপ্লেসমেন্টের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হয়। ব্যাপারটা কেমন এই জিনিসটা বুঝাই বলি। একটা পেন্ডুলাম হলো সবচেয়ে ভালো এক্সাম্পল এই সিম্পল হারমোনিক মোশনের। তো সাপোজ দিস ইজ আ সিলিং এন্ড এই সিলিং এর এখানের মধ্যে কি করা, একটা পেন্ডুলাম ঝুলানো। এখন পেন্ডুলামটা কি আছে এখানে, তার ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, যে এই পয়েন্টে সে কি থাকবে, রেস্টে থাকবে। এখন আমি যদি পেন্ডুলামটাকে কি করি, এখানে যে পেন্ডুলামটা আছে এটাকে ধরে যদি একটু সাইডে নিয়ে যাই, তো এখন কি তাকে তার ইকুইলিব্রিয়াম থেকে ডিসপ্লেস করে দিছে না? কারণ প্রত্যেকটা জিনিস কোথায় ফেরত যেতে চাবে, তার ইকুইলিব্রিয়ামে ফেরত যেতে চাবে। তো এখন হোয়াট ইট উইল ডু, সে একটা রিস্টোরিং ফোর্স অ্যাপ্লাই করবে কোন দিকে,
টুয়ার্ডস দ্য ইকুইলিব্রিয়াম, যে আমি তাকে ইকুইলিব্রিয়াম থেকে দূরে সরাইতেছি, সে কি করবে ইকুইলিব্রিয়ামে যাওয়ার জন্য একটা ফোর্স অ্যাপ্লাই করবে। ওই ফোর্সটাকে আমরা কি নামে ডাকি? রিস্টোরিং ফোর্স নামে ডাকি। ঠিক আছে, এটা তো ও অ্যাপ্লাই করতেছ না, এটা গ্র্যাভিটি টানতেছ না, গ্র্যাভিটি যে কোনো সিস্টেমের জন্য, এটা তুমি স্প্রিং সিস্টেম বলো, অন্য অনেক সিস্টেমের জন্য আমাদের রিস্টোরিং ফোর্স নতুন কোনো ফোর্স না। ঠিক আছে, রিস্টোরিং ফোর্স নতুন কোনো ফোর্স না। রিস্টোরিং ফোর্স ইজ দ্য রেজাল্টেন্ট ফোর্স দ্যাট পয়েন্টস টুয়ার্ডস দ্য ইকুইলিব্রিয়াম। এক্স্যাক্টলি, পটেনশিয়াল এনার্জির জন্যই, যে এখানের মধ্যে থেকে তার যেই পজিশনটা ছিল, তার ইনিশিয়াল পজিশন থেকে চেঞ্জ করে ফেলে তার যে একটা পটেনশিয়াল এনার্জি গেইন করবে, জিপি গেইন করবে, তো সে তার আগের পজিশনে ফেরত যাওয়ার জন্য কি করবে, জিপিটা ইউজ করে আবার আগের জায়গায় চলে আসার ট্রাই করবে, এমন টাইপের ব্যাপার। বুঝছো? ওকে, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে আমার অবজেক্টটা ইনিশিয়ালি ছিল ইকুইলিব্রিয়ামে, তখন তো সে ওখানে শান্তি মতো আছে, কিন্তু তাকে ইকুইলিব্রিয়াম থেকে ডিসপ্লেস করলেই কি হবে, মেইন মোশনটা শুরু। ওকে, তো তাহলে ঠিক আছে, দরজাটা আজান দাও তাহলে ভালো। আচ্ছা, তো এখানের মধ্যে মেইন ব্যাপারটা কি, ইকুইলিব্রিয়াম থেকে তাকে অল্প ডিসপ্লেস করছে, তখন রিস্টোরিং ফোর্সের ভ্যালু বেশি নাকি কম? নিশাদ, অল্প ডিসপ্লেস করছে, তো তাহলে রিস্টোরিং ফোর্সটা কম হবে, বিকজ সে বলতে গেলে প্রায় ইকুইলিব্রিয়ামের কাছেই আছে, অল্প একটু দূরে সরাইছে। আর যদি কি করা হয়, তাকে বেশি ডিসপ্লেস করা হয়, তো তখন তার আগের পজিশনে ফেরত যাওয়ার মেইন ফোর্সটা কি হবে, আরো বেশি হবে না? তো তার মানে the greater the displacement from the equilibrium position, the more will be the restoring force, নাকি? তো তার মানে restoring force আর displacement বা রিস্টোরিং ফোর্স যেহেতু একটা রেজাল্টেন্ট ফোর্স, তো এই রেজাল্টেন্ট ফোর্সের করেসপন্ডিং কি থাকবে, একটা অ্যাসেলারেশন থাকবে। তো তার মানে অ্যাসেলারেশন আর ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম তারা কি ডিরেক্টলি প্রপোর্শনাল, যে একটা বাড়লে আর একটা বাড়বে। তুমি ইকুইলিব্রিয়াম থেকে বেশি দূরে সরাও, রিস্টোরিং ফোর্স হবে বেশি, তুমি ইকুইলিব্রিয়াম থেকে কম দূরে সরাও, রিস্টোরিং ফোর্স হবে কি কম। অলরাইট, তো তাহলে পরে এই জিনিসটা হলো মেইন ব্যাপার। কিন্তু তোমার এটা তো এখানে ডিসপ্লেস করলে রিস্টোরিং ফোর্স কোন দিকে আসবে, এইদিকে, ডিসপ্লেসমেন্ট অ্যাওয়ে ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম, আর ফোর্সটা অলওয়েজ কি টুয়ার্ডস দ্য ইকুইলিব্রিয়াম। আমি যদি এইদিকে নেই, যদি তাকে এইদিকে সরাই, ডিসপ্লেসমেন্ট হলো টুয়ার্ডস লেফট, কিন্তু রিস্টোরিং ফোর্স কোন দিকে হবে, টুয়ার্ডস রাইট। তো তার মানে ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম বাড়লে রিস্টোরিং ফোর্স বাড়বে, তো তার মানে দে আর ডিরেক্টলি প্রপোর্শনাল ইন দ্যাট সেন্স, কিন্তু তাদের ডিরেকশনটা কি উল্টা। তো এর জন্য আমরা একটা মাইনাস সাইন অ্যাপ্লাই করি, ওই জিনিসটা আমরা একটু পরে দেখব। ঠিক আছে, তো তাহলে পরে আমাদের সিম্পল হারমোনিক মোশনের মেইন ডেফিনেশনটা, এই ডেফিনেশন তোমাদের কোশ্চেন পেপারে ভরা পাবাই পাবা। বুঝছো? আর এই অ্যানসারটা 2 মার্কের অ্যানসার। কি অ্যানসার জানো? 2 মার্ক। বুঝছো? a প্রপোর্শনাল টু মাইনাস x, এটা লেখাতে 2 মার্ক পাবা। এটা হলো A2 এর দুনিয়া সবচেয়ে ফ্রি মার্ক গুলোর মধ্যে একটা। বুঝছো? তো এখন এখানের মধ্যে ফার্স্ট অফ অল আমরা ডেফিনেশনটা লিখে ফেলি, হোয়াট উই ডিফাইন সিম্পল হারমোনিক মোশন এর। শোয়েবের কি পেন লাগবে না? আছে এক্সট্রা? আচ্ছা, তাহলে দেখি আমার কাছে আছে নাকি। এই দরজা খোলা আছে। নোটিস করতেছি। এই পরে ক্লাসে বসে যাও সামনে বা ওখানে বসে যাও যেখানে। আচ্ছা, সবাই পাইছো পেন? আর এস আস তো ক্লাসে লিখে নাও, বাসায় পরে রাতের বেলা রেকর্ডিং দেখতে সময় লিখে। ওকে ওকে, তো এখন আমরা মেইন ব্যাপারটা, যে ডেফিনেশন অফ সিম্পল হারমোনিক মোশন, এটা লিখে ফেলি। এটা কি জিনিস? It is an oscillation in which the acceleration or the restoring force of an object
is directly proportional to its কিসের সাথে directly proportional? Displacement from equilibrium. Proportional to its displacement from equilibrium and আমাদের restoring forceটা বা অ্যাসেলারেশনটা অলওয়েজ কোন দিকে পয়েন্ট করবে? towards the equilibrium, তাই না? বিকজ তারা চাচ্ছেই কি? তারা চাচ্ছেই হলো সিস্টেমটাকে যেন তারা কি করতে পারে, আবার ইকুইলিব্রিয়ামে ফেরত নিয়ে আসতে পারে। তো তাহলে এই জিনিসটা লিখে ফেলি, কি ব্যাপার? and the acceleration is directed towards the equilibrium. তো এখন এই ডেফিনেশনটা সবাই একটু লিখে ফেলেন। আমরা প্রথমের ডিসকাশনটা একটু আরেকবার বলে দেই, কয়জন একটু লেট জয়েন করছে। তো এখন এখানের মধ্যে কাজটা কি? একটা পেন্ডুলাম সিস্টেম, সে এরকম একটা পজিশনে কিসে আছে? ইকুইলিব্রিয়ামে আছে। এখন তাকে যদি আমরা ইকুইলিব্রিয়াম থেকে একটু ডিসপ্লেস করি, তখন কি হবে? প্রত্যেকটা জিনিসই কিসে থাকতে চায়? ইকুইলিব্রিয়ামে থাকতে চায়, সবচেয়ে স্টেবল থাকতে চায়। তো এখন তাকে যখন নাকি তার স্টেবল পজিশন থেকে কি করা হয়েছে? সরানো হয়েছে, what it will try to do, it will try to go back to its equilibrium. তো তার মানে তাকে যদি আমি একটু দূরে সরাই দেই, এরকম ডিসপ্লেস করি, তো তখন সে কি চাবে? it will want to go back to the equilibrium. তো তার মানে ডিসপ্লেস করাচ্ছি away from the equilibrium, আর ফোর্সটা বা অ্যাসেলারেশনটা কোন দিকে আসতেছে? টুয়ার্ডস দ্য ইকুইলিব্রিয়াম আসতেছে। তো তার মানে তাদের ডিরেকশনটা কি? অপোজিট। তো ডিরেকশন অপোজিট, এটা একটা ব্যাপার মাথায় রাখা লাগবে। এন্ড আরেকটা জিনিস কি? ইকুইলিব্রিয়াম থেকে অল্প দূরে সরাইলে রিস্টোরিং ফোর্সের ভ্যালুটা হবে কম, আর আমি যদি তাকে ইকুইলিব্রিয়াম থেকে বেশি দূরে সরাই ফেলে, তো তখন তার কি হবে? the tendency to go back to the equilibrium তখন আরো বেশি হবে, বিকজ ফোর্স আরো বেশি অ্যাপ্লাই করার তার ক্যাপাবিলিটি হয়ে গেছে, বিকজ পটেনশিয়াল এনার্জি বেড়ে গেছে, তাই না শোয়েব? তো তাহলে পটেনশিয়াল এনার্জি যত বাড়বে, তত কি করতে চাবে? আরো বেশি ফোর্সফুলি ইট উইল ওয়ান্ট টু গো ব্যাক টু দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। তো এর জন্য আমরা লিখছি কি, যে সিম্পল হারমোনিক মোশন হলো এরকম একটা অসিলেশন যার অ্যাসেলারেশন বা রিস্টোরিং ফোর্স কিসের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল? ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়ামের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। মানে ইকুইলিব্রিয়াম থেকে যত দূরে যাবে, রিস্টোরিং ফোর্স আর অ্যাসেলারেশনের ভ্যালু হবে বেশি। ইকুইলিব্রিয়ামের যত কাছে থাকবে, তত রিস্টোরিং ফোর্স বা অ্যাসেলারেশনের ভ্যালু হবে কম। ওকে, কিন্তু তাদের ডিরেকশনটা কি? অপোজিট। ডিসপ্লেসমেন্টটা অ্যাওয়ে ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম, আর ফোর্সটা কোন দিকে থাকে? টুয়ার্ডস দ্য ইকুইলিব্রিয়াম থাকে। তো এর জন্য লিখে রাখছি যে and the acceleration is directed towards the equilibrium. তো তাহলে আমাদের সিম্পল হারমোনিক মোশনের মেইন যে ডেফিনেশন, তোমার অসিলেশন যার কি থাকে? এই অ্যাসেলারেশন বা রিস্টোরিং ফোর্স ডিরেক্টলি প্রপোর্শনাল থাকে কার সাথে? ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়ামের সাথে। বলো। আচ্ছা, এখানে উপরে যখন উঠাইতেছি তখন জিপি বাড়তেছে, আর ছাড়তেছি তখন কেই বাড়তেছে। জিপিটা কেইতে যাচ্ছে? এনার্জির সাথে কোনো রিলেশন আছে? এনার্জির সাথে রিলেশন আছে, এটা সুন্দর একটা গ্রাফ দেখবো একটু পরে, ঠিক আছে? আসবো। তো তাহলে এই যে ওয়ার্ডগুলি আমি কয়টা আন্ডারলাইন করলাম, এই জিনিসটা ইদার তুমি 2 মার্ক পাওয়ার জন্য এই ডেফিনেশন লিখতে পারো, অর তুমি 2 মার্ক পাওয়ার জন্য এটা লিখবা, অর এইটা। এই যে এতগুলি ওয়ার্ড দিয়ে যা ডেসক্রাইব করছে, এই জিনিসটা কিন্তু এখানের মধ্যে রিপ্রেজেন্ট করা। রিস্টোরিং ফোর্স ডিরেক্টলি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। এই যে ডিরেক্টলি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট, আর সামনের মাইনাস সাইনটা কি রিপ্রেজেন্ট করতেছে? the directions are opposite, যে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন হলো অপোজিট, যে ডিসপ্লেসমেন্ট যেদিকে বাড়বে ফোর্সটা উল্টা দিকে বাড়বে, দোনোজনই বাড়বে, একটা বাড়লে আরেকটা বাড়ে, জাস্ট ডিরেকশনটা কি? অপোজিট ডিরেকশন। তো এটাই। সো তাহলে এইভাবে করে লিখলে পরেও অ্যানসার কারেক্ট, নিচের ওই ডেফিনেশনটা লিখলে পরেও অ্যানসার কারেক্ট। ওকে, এখন আমরা এসএস যে কথাটা বললো যে এনার্জির সাথে রিলেশন কেমন, ওই এনার্জি রিলেশনটা আমরা
ডিটেলসে এখন কথাবার্তা বলবো এন্ড লিখ। তো সবাই একটু এই জিনিসটা ডেফিনেশনটা কপি করে ফেলো, কারো যদি এখনো বাকি থেকে থাকে। তো না, এটা তো তোমার সানডের মধ্যে নিয়ে আসতে হবে। ওকে, ওর বাসা তো এখন কাছে, ওকে নক দিয়ে দেখো তো এখন আসতে পারবে নাকি। ঠিক আছে, ও না হলে লাভিবা যে কোনো একজন যেতে হবে। এখন এখন দেখো মিফতাহ আসতে পারবে। আমি না, আমি আসবো। আচ্ছা, তো তাহলে এই জিনিসটা সবার লেখা শেষ? সাকিব একটু বাকি, ঠিক আছে লিখে ফেলো। উপরের পাঠটুকু তো শেষ নাকি? ওকে, ওই তিনটা আসে নাই ক্লাসে কত সামনে। ওই তো এখানে আছে। ওই তিনটা যেই প্যাক প্যাক করে। রিক্তি, তোমাদের কথা বলা হচ্ছে না। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি? সাইমা এখানে চ্যাটে কিছু লিখো না, এসএস দেখে পরে হাসবে। সব কিন্তু প্রজেক্টরে দেখা যায়। আচ্ছা, an object moving with simple harmonic motion, এটা হলো শর্ট ফর্ম, ঠিক আছে? জানি তো, দেখা যায় ওই দিন দেখছি। আচ্ছা, an object moving with simple harmonic motion oscillates to and fro either side। এটা জাস্ট আমাদের কনসেপ্টটা বিল্ড আপ করতে যতটুকু টাইম, এরপরে এই চ্যাপ্টারের পড়া সব আগের পড়ার সাথে রিলেটেড। সার্কুলার মোশনের কয়টা ফর্মুলার সাথে, এন্ড তোমরা ও লেভেলস অল্প পড়ছো, এন্ড এএসএ ওয়েবস এর সাথেও পড়ছো রেজোন্যান্স নামের একটা টার্ম, ঠিক আছে? রেজোন্যান্সের সাথে এখানে মধ্যে আমাদের পড়ালেখা আছে যে আর্থকোয়েক হলে বিল্ডিং যদি রেজোনেট করে কেন বিল্ডিং ভেঙে পড়ে যায়, এইসব ব্যাপারগুলি নিয়ে আমরা কথাবার্তা বলবো এই চ্যাপ্টারে। ওকে, সো তাহলে either side of an equilibrium position। আচ্ছা, তাহলে সাকিবের তো এটা শেষ নাকি? ওকে, তাহলে the distance of the object from equilibrium এই চ্যাপ্টারে এইসব না লিখাইলে পরে বলবে যে এই চ্যাপ্টারে তো কোনো নোটই দেওয়া হয় না। এর জন্য এগুলা ফার্স্ট অফ অল কনসেপ্ট গুলা লিখাই দিই। ঠিক আছে, তাহলে লকার এখানে রেখে যাবে, রেখে দিব। It's called equilibrium displacement। এখন কি থাকে? There is always a restoring force pulling or pushing the object back towards the equilibrium position। এখন সাইজটা যে ইকুইলিব্রিয়াম পজিশনে ফেরত আসার জন্য যে ফোর্স অ্যাপ্লাই করা হয়, ওইটার ম্যাগনিটিউড বেশি হবে নাকি ছোট হবে, ওটা কিসের উপর ডিপেন্ড করবে? কতটুকু ডিসপ্লেস করছি ওইটার উপর। বেশি দূরে সরায় ফেললে পরে রিস্টোরিং ফোর্সটা বেশি, কম দূরে সরাইলে পরে রিস্টোরিং ফোর্সটা কম। তো এই ব্যাপারটা, তো তাহলে দ্য সাইজ অফ দ্য রিস্টোরিং ফোর্স
depends on the displacement and the force makes the object accelerate towards the equilibrium position. জিনিসগুলো একটু সবাই লিখে ফেলো, দেন আমরা ওই এনার্জি নিয়ে ডিসকাস করবো যে পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জির কনভার্সন গুলি যা হবে। একই কথা, জাস্ট এখন এনার্জির ফর্মে যে টোটাল এনার্জি ফিক্স, পটেনশিয়ালটা একবার কে তে যাবে, ইকুইলিব্রিয়ামে এসে সব পটেনশিয়াল কিসে কনভার্ট হয়ে গেছে, কে তে। তো মেইনলি সে চাইতোটা কি, ইকুইলিব্রিয়ামে এনে তাকে থামাইতে চাইতো না, কিন্তু তাকে টেনে টেনে ইকুইলিব্রিয়ামে আনলো, কিন্তু তখন কি ভেলোসিটি জিরো, তখন তো কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, তো তখন কি করবে, ওভারশুট করে উল্টা দিকে আবার উঠে যাবে। তারপর উল্টা দিকে যত উঠতে থাকবে রিস্টোরিং ফোর্স তাকে ডিসেলারেট করে 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 থামাইলো, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে যায় থামলো, দেন আবার তাকে টেনে কি করবে, ইকুইলিব্রিয়ামের কাছে আনবে, আবার ইকুইলিব্রিয়াম আসার পরে কি তার একটা কি আছে, কাইনেটিক এনার্জি আছে, তখন আবার ওভারশুট করে উল্টা দিকে যাবে। কি এর জন্য একটা পেন্ডুলাম কি করতে থাকে, অলওয়েজ মুভ করতে থাকে, এন্ড পেন্ডুলামের মুভমেন্ট ওটা থামে একটা জিনিসের জন্য, ড্যাম্পিং বলে ওটাকে, ঠিক আছে, ড্যাম্পিং এয়ার রেজিস্ট্যান্স, ওইটাই ওগুলাই হলো ড্যাম্পিং ইফেক্ট বলে, ওগুলো আমরা আসবো পরে। ওইটাই যে যখন নাকি ইকুইলিব্রিয়াম থেকে দূরে চলে যাইতেছে তখন রিস্টোরিং ফোর্সটা ডিসেলারেট করাবে অবজেক্টটাকে, যে যত দূরে যাচ্ছে ডিসেলারেট করতেছে, যত দূরে যাচ্ছে ডিসেলারেট করতেছে, ম্যাক্সিমাম ডিসটেন্স যখন চলে গেছে তখন কি ভেলোসিটি জিরো। এখন ভেলোসিটি যখন জিরো, যেই দিকে ফোর্স দিব ওই দিকে এসে কি করবে, অ্যাসেলারেট করবে, তো ইকুইলিব্রিয়ামের দিকে ফোর্স দিবে, তো তখন ইকুইলিব্রিয়ামের দিকে ভেলোসিটি বাড়বে, বুঝতে পারছো, তেমন জিনিস। ওকে, আই হোপ সবার লেখা শেষ। আচ্ছা, এখন আমরা এনার্জি পয়েন্ট অফ ভিউ থেকে খেয়াল করবো যে ব্যাপারগুলি কিভাবে এক্সপ্লেইন করা যায়। ডায়াগ্রামটা এঁকে ফেলি। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো আমাদের যে সিস্টেমটা, ইকুইলিব্রিয়ামটা হলো পজিশন বি তে, এক্সট্রিম এন্ড এ তে যায় কি, ওটা হলো ম্যাক্সিমাম হাইট যতটুকু লেফট হ্যান্ড সাইডে উপরে উঠবে, আর সিটা হলো রাইট হ্যান্ড সাইডে ম্যাক্সিমাম যতটুকু উপরে উঠবে, এরকম দুইটা পজিশন, ঠিক আছে। তো এখন এখানের মধ্যে ফার্স্ট অফ অল আমরা যদি ছোট ডেসক্রিপশন পাশে লিখে রাখি, দেন আমরা দেখবো কোন পজিশনে কি হয় না হয় এই ব্যাপারগুলো নিয়ে বলবো। তো এখন কি, when a system is displaced, তোমরা সবাই কি ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করছো? এখনো করো নাই? এনজার স্যারে বলে দিয়ে তো না, এখন তো সবার জন্য ওপেন করে দিছে না সুরক্ষা অ্যাপ, তো এখন তো ডিরেক্টলি সুরক্ষা অ্যাপের ওখানে থেকে, হ্যাঁ তাও হয় না, ওটা তো এখন তো জন্ম নিবন্ধন দিয়ে হয়ে যায়। আচ্ছা, বুঝতে পারছি। এমনি স্কুলের আন্ডারে কেউ যদি কানেক্টেড থাকো তো তাহলে ওখানে থেকে করতে পারার কথা। আচ্ছা আচ্ছা, তাহলে when a system is displaced from equilibrium position, তার কি থাকবে, the system has potential energy,
আচ্ছা, তা এখন এই কেসে যে পেন্ডুলাম নিয়ে যে ডিসকাস করতেছে, এই কেসে পটেনশিয়াল এনার্জিটা হলো তোমার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল। স্প্রিং সিস্টেমের জন্য অনেক সময় এমন হইতে পারে যে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি আছে, ঠিক আছে। আবার অনেকগুলো যারা নাকি যে ফার্দার করবে ইফাস, তো তখন ওখানের মধ্যে দেখবে যে তোমার একটা ওয়াটার সিস্টেমের মধ্যে মনে করো একটা বোল নিচে পুরোটা পানিতে ভরা, ঠিক আছে। এখন ওটার মধ্যে একটা কাঠ কি করছে, একটা উড, ব্লক অফ উড ছেড়ে দিছে। তো ব্লক অফ উডটা ইভেনচুয়ালি মনে করো ভেসে থাকে না কাঠ পানিতে, তো এখন একটু সার্টেন ডেপথ পর্যন্ত ডুবে দেন কি আছে, সেই ইকুইলিব্রিয়ামে আছে। এখন আমাদের তো শয়তান আলগি দেয়, বুঝছো, এটা ইকুইলিব্রিয়ামে আছে ঠিক মতো, ভালো লাগে না, তো কি করবো, এটা একটু গুতা দিয়ে নিচে নাও, ঠিক আছে, এটা একটু গুতা দিয়ে নিচে নাও, ছেড়ে দিচ্ছে। তাহলে এটা এমনি করে অসিলেট করতেছে, এটা কত রেটে অসিলেট করবে, কি করবে, এদিকে বাইক করবে, ঠিক আছে। এগুলো হলো M3 কোয়েশ্চেন আসে এমন, বুঝছো। এখন এগুলি করবো, মজা আছে কোয়েশ্চেন, কিন্তু শুনে কেমন লাগে ভাই, ওই এমন আছে, তোর দরকারটা কি? নাবিল বললো না S1 এ বলে কোয়েশ্চেন আসছিল, বলে জাহাজে এতজন আছে তাদের প্রশ্ন করো। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে একটা সিস্টেমকে যখন নাকি ইকুইলিব্রিয়াম থেকে ডিসপ্লেস করা হবে, তার মধ্যে পটেনশিয়াল এনার্জি থাকবে। এখন ইন আওয়ার এক্সাম্পল দ্য পটেনশিয়াল ইজ জিপি, বাট অন্য কিছু হইতে পারে। বাট এই পটেনশিয়াল এনার্জির মেইন পারপাসটা কি, সে কি চায়, সে ইকুইলিব্রিয়ামে ফেরত যাইতে চায়। ইকুইলিব্রিয়ামে ছিল তখন পটেনশিয়াল ছিল কত, জিরো, নাকি নিশাদ? ইকুইলিব্রিয়ামে থাকতে সময় পটেনশিয়াল ছিল জিরো, যত ইকুইলিব্রিয়াম থেকে দূরে সরাবো পটেনশিয়াল বাড়তেছে। ওয়াই? বিকজ সে ওই পটেনশিয়ালটা জমায় বা ওইটা ইউজ করে কি করতে চাবে, ইকুইলিব্রিয়ামে ফেরত আসতে চাবে। তো তাহলে মেইন মোটিভটা কি পটেনশিয়াল এনার্জির, ওটা লিখে ফেলি যে this PE makes the system try to go back to its equilibrium position. তো তাহলে এই পটেনশিয়াল এনার্জিটাই আমাদের কি রিস্টোরিং ফোর্সের মেইন সোর্স অফ এনার্জি, তাই না? যে কোন একটা ফোর্স অ্যাপ্লাই করার জন্য এনার্জি লাগবে, তাই রিস্টোরিং ফোর্সটা কার থেকে পায়, পটেনশিয়াল এনার্জি থেকে। রিস্টোরিং ফোর্সের মেইন পয়েন্ট অফ ক্রিয়েশন অর সামথিং যেটাই বলো। তো এখন এইটা নিয়ে এখন আমরা পয়েন্ট বাই পয়েন্ট কথা বলবো, যে পয়েন্ট এ তে পটেনশিয়াল এনার্জি কত, কাইনেটিক এনার্জি কত, পয়েন্ট বি তে যাইতে যাইতে কি হয়েছে, দেন পয়েন্ট সি এর ওখানে কেমন, ওই ব্যাপারগুলো নিয়ে। তো এখানের মধ্যে কাজটা কি, ফার্স্টে যদি আমরা লিখি এট পজিশন এ, পজিশন এ তে কি হচ্ছে, দা পটেনশিয়াল এনার্জি কোন ফর্মে আছে স্যার, একটা সার্টেন হাইট উপরে, তো তার মানে জিপি ফর্মে, নাকি? at position A the PE is in the form of GPE. So সে কি চায়, so it tries to go back to equilibrium position. Equilibrium position এর নামটা কি দিছে এসাস, পজিশন বি, নাকি? তাহলে go back to the equilibrium position B. আচ্ছা, এখন এটা যে এখানে আসার পর পুরা তো আর সিতে শিফট করবে না, যে ড্যাম্পিং এ থাকবে। ওইটা ড্যাম্পিং না থাকলে পুরা করবে, আর ড্যাম্পিং থাকলে আস্তে আস্তে কমতে 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 জিরো হবে আর কি, বুঝছো। এই জিনিসগুলো নিয়ে ফাইয়াজ ওই দিন নক দিছিল, বুঝছো। কোন ফাইয়াজ বাজলুর শামস, রাফিদার ফ্রেন্ড, যে কানাডা গেছে এখন। তো এখন ওদের ইউনিভার্সিটিতে এগুলা কয়েকটা জিনিস আছে যে সিলেবাসের বাইরে কয়েকটা জিনিস নিয়ে ডিসকাস করি আমি। তো তখন ওর কাছে বিরক্ত লাগতেছিল, আরে ভাইয়া হুদাই এমনি ফিজিক্স এমনি এত প্যারা, সিলেবাসের বাইরে পড়ায় এত করার দরকারটা কি। তো এখন যে ওখানে 3D মডেলিং করতেছে, ওরকম একটা হেলিকপ্টারের মতো ইয়ে মডেলিং করতেছে, বুঝছো। তো ওখানের মধ্যে যে ওরা এই ড্যাম্পিং আর একটা সাইন কার্ভ আস্তে আস্তে ডিকে হইলে পরে কেমন শেপ হয়, ওইসব নিয়ে ডিসকাস করছিলাম ওদের ক্লাসে। তারপর যে ওইটাই ওর এখন কাজে আসছে, বুঝছো। তো ওইটা নিয়ে পর আবার নক দিছে, আর ওরে এমন ইনসাল্ট করছিলাম, ওইটা নিয়েও একটা ছবিও পাঠাইছিল
যে ওই দিন কাইন্দা 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 লিখছে, বুঝছো, যে ওদের সময় 8 এক্সেল অ্যাওয়ার্ড পাইছে ইহাব থেকে 9 জন, ও ছিল ওদের মধ্যে একজন। তো এরপরে এএস এ মনে করো মকে খারাপ করতেছে, এ করতেছে, পরে এমন কথা শুনাইছি যে বুঝছি যে মানুষ চিনেই বুঝছি যে ওরে ওরকম ছোট করলে পরে তখন একটা জেদ আসে না মনের মধ্যে যে প্রুফ করা লাগবে এমন, তো মনে করে বেশি করে আরো পড়ালেখা করছে, পরে যা ভালো করছে। আবার অনেকজন আছে যে একটু এরকম খারাপ ইয়ে বললে বলবে যে ডিমোটিভেট করতেছে, এর কাছে পড়ুম না, এমন এমন, বুঝছো, এমন টাইপের ব্যাপার। তো ওরে বলছিলাম কি, তুমি তো এডেক্সেল অ্যাওয়ার্ড পাইলা 9টাতে স্টার পায়া, পরে তো এ লেভেলসে তো তুমি তো সিডি পাবা, পরে তো মানুষ তোমারে বলবে যে তুমি তো ফ্লপ অফ দ্য মিলেনিয়াম, বুঝছো। তো এরপর ওইরকম একটা কার্ড বানাইছে, ফ্লপ অফ দ্য মিলেনিয়াম করে ডিজাইন করে করে, এরপর জিত দিয়ে খালি পড়ছে উড়া ধরে, এরপর 4টার মধ্যে 4টাতে স্টার এ লেভেলসে, বুঝছো। তো এগুলা জিনিস যে পড়া শেষ হয়ে গেলে, ইউনিভার্সিটিতে ঢুকে গেলে তখন যে বুঝে যে আসলে ওদের ক্লাসের প্যারাগুলা কেন কি দেওয়া হইতো। কিন্তু যারা প্রেডিক্টেড পেয়ে চলে গেছে তাদের আসলে রিয়েলাইজেশন অন্যরকম, ঠিক আছে। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি, দ্য পটেনশিয়াল এনার্জি এট ইকুইলিব্রিয়াম পজিশন কত হবে, 0। ইকুইলিব্রিয়ামে তার কি নাই, কোনো পটেনশিয়াল এনার্জি নাই, ইকুইলিব্রিয়াম থেকে যখন সরাবা তখনই কি হবে, পটেনশিয়াল বাড়বে। তো তাহলে পিই, সরি, at equilibrium position is 0 joule. ওকে, তো এখন যে জিনিসটা একটু আগে আমরা এক্সপ্লেনেশনের সময় বলছি ওই কথাটা, যে পয়েন্ট এ থেকে যদি তাকে রিলিজ করে দেওয়া হয়, the PE or the potential energy will try to take the pendulum back to equilibrium position B, কিন্তু ওখানে যাইতে যাইতে তখন কি হবে, পটেনশিয়ালটা কাইনেটিকে যাইতে 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 এখানে এসে পটেনশিয়াল কত হয়ে গেছে, 0, কিন্তু সব পটেনশিয়াল কিসে কনভার্ট হয়ে গেছে, কাইনেটিকে। তো তার মানে পয়েন্ট বি তে তার কাইনেটিক এনার্জিটা কি, ম্যাক্সিমাম। তো তাহলে কি পয়েন্ট বি তে এসে সে কি রেস্টে আসবে, নাকি সে মুভ করে উল্টা ডিরেকশনে চলে যাবে। তো তাহলে ওই ওভারশুটিং এর ব্যাপারটা নিয়ে এখন আমরা কথা বলবো। কি হচ্ছে দেখো, হ্যাঁ মানে যে ফোর্সটা আমি টান দিছি ওটা যাবে, তাই না? ওই যে ওইটাই, যে আমি যে টেনে তাকে যে ভেলোসিটিটা নিয়ে আসছি, সে তো ইনস্ট্যান্টিনিয়াসলি তো 0 ভেলোসিটিতে আবার চলে আসতে পারে না, তো ওরকম ব্যাপার। তো এখানের মধ্যে কি, যে but when the pendulum swings, back and reaches position B, রুম শিফট করে স্যার একটু এই যে অনেক মাল জমা বের করছে তো এর মধ্যে ঢোকাবে এটার ভিতরে ঢুকাবে। আচ্ছা স্যার বুঝলি স্যার একটু পরে রাতে হচ্ছে সব বাইরে ভালো রাস্তা রয়েছে তো ঠিক আছে, দাঁড়ান 1 মিনিট। রিও থেকে দিচ্ছি স্যার রেডি করে। আচ্ছা আচ্ছা, আমরা একটু রুম শিফট করব, সো আমরা একটু 5 মিনিটের একটা ব্রেক নেই, আমরা রুম শিফট করে অন্য আরেকটা রুমে ক্লাস শুরু করা লাগবে, যে স্টোর রুমে একটু কয়েকটা জিনিস রাখবে। ওকে, 5 মিনিট পরে সেম লিংকে ঢুকে যাবে। বোর্ড কি সাদা করে দিব, তো তাহলে পরে এখানে আলো আসবে, দেখতে পারবা। কালোই ঠিক আছে। ওকে, সো তাহলে আমরা একটা 1 মিনিট ওয়েট করে বাকিরা রিজয়েন করে নেই, দেন শুরু করে দেব। হ্যাঁ ওটা লাইভ করে দিচ্ছি দেখো। হ্যাঁ দেখছ না আরে লিখতে পারি তো বেটা দেখো তোর তো দেখতে উপরে হ্যাঁ, এদিকে আর কিছু নিচে তো এই কালার এরিয়ার জন্য কতগুলি কালার আছে, যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে লাল লিখলে পরে তখন কম আসতো আর কি, আর এই সাদা ব্যাকগ্রাউন্ডে অরেঞ্জিশ কালারটা লিখলে পরে ওটা দেখা যায় কম। ওটা তো অলরেডি লেখা শেষ, যে পিই এট ইকুইলিব্রিয়াম পজিশনে 0 জুল। দূর হয়ে মারার স্যার কমেন্ট করছে ক্যামেরাটা ময়লা।
বললাম না যে ওখানে আমাদের লাইটটা ওরকম যে আসছে, ওইটাই আর কি, যে ভালো ফোন চালাইলেই হবে না, ছবির টেকনিক ওরকম সাজিদকে শিখা লাগবে, বুঝছো? আমি ড্রপ করে দিব, হ্যাঁ। আমি ড্রপ করে দেব ক্লাস। আচ্ছা ঠিক আছে, সো তাহলে আমরা যে জিনিসটা লিখতেছিলাম ওখানে থেকে কন্টিনিউ করি। এই পর্যন্ত তো লেখা শেষ। যে এই লেখাটা কেউ যদি বুঝতে না পারো, এখানে আমাদের লেখা আছে হলো PE at equilibrium position is 0 joule. ওকে, তারপরে কি, যে when the pendulum swings back and reaches position B, তো তখন কি হবে? The system has maximum KE, তাই না? এটাও দেখা যায় না। ওকে, ভাই নাইট মোড দিয়ে দেবো ভাই, আমি লাইট অন করে দেবো। কি হলো এটা? এখানে তাহলে আমাদের কালার একটু রেস্ট্রিক্ট হয়ে যাবে। তো তাহলে পজিশন বি তে ফেরত আসতে সময় তখন কি হবে? দ্য সিস্টেম হ্যাজ ম্যাক্সিমাম কেই, এর জন্য সো ইট ডাজন্ট সেটেল ইন দ্যাট পজিশন, যে ওই পজিশনে তো সে থামতে পারবে না, সে কি করবে? ওভারশুট করে অপোজিট ডিরেকশনে চলে যাবে। সো ইট ডাজন্ট সেটেল, ওয়ান প্লাস আর কি, বুঝছো? এখন ইট ডাজন্ট সেটেল ইন দ্যাট পজিশন and overshoots. তো তাহলে কি, যে যদি আমরা ওরকম একটা ড্রিম ওয়ার্ল্ডে থাকি যেখানে কি হয় না, কোনো এনার্জি লস হয় না, তো তার মানে কি, যত এনার্জি জিপি ছিল পুরোটাই কে তে আসবে পজিশন বি তে, দেন পজিশন বি থেকে আবার সব কে কি হবে, পজিশন সি যাইতে যাইতে সব কেটা আবার জিপি তে কনভার্ট হবে, মানে ওই জিনিসটাই কন্টিনিউ হইতে থাকবে। কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে কি হয় ওই ব্যাপার নিয়ে আমরা পরে আসবো। সো ফর নাও, যে ইফ নো এনার্জি ইজ লস্ট, তো তাহলে কি হবে? অলওয়েজ এক এন্ড থেকে আরেক এন্ডে কন্টিনিউয়াসলি এরকম যাইতেই থাকবে। একদম এক্সট্রিম এন্ডে ভেলোসিটি 0, অ্যাসেলারেট করে 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 ইকুইলিব্রিয়ামে আসছে, ইকুইলিব্রিয়ামে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, মানে কি ভেলোসিটিও ম্যাক্সিমাম, ওই ম্যাক্সিমাম ভেলোসিটিতে ওভারশুট করে এদিকে যাবে। যত ইকুইলিব্রিয়াম থেকে দূরে সরবে তত কি ডিসেলারেশন, যত ইকুইলিব্রিয়ামের কাছে আসবে তত অ্যাসেলারেশন। তো এইভাবে করে সুইং করতে থাকবে আজীবন, যদি না কোনো এনার্জি লস না হয়। তো তাহলে পরে ওভারশুট। তো সো ইফ নো এনার্জি is lost due to friction or drag, তখন কি হবে? Then the KE at B will get converted to GPE at C, and this motion will never end if no energy is lost. বুঝতে পারছো? এসাস, তো এখন এই জিনিসটা ফার্স্ট অফ অল সবাই কপি করে রাখো, দেন আমরা এখন এনার্জির ওই গ্রাফটা দেখবো। শেষ? কি?
আচ্ছা, এখন দেখো এনার্জির কোনো নেগেটিভ অ্যাক্সিস নাই কেন? বিকজ এনার্জি আমাদের নেগেটিভ হয় না। এখন ডিসপ্লেসমেন্টটা কি হতে পারে? আমরা একটা সার্টেন ডেফিনেশন দিব আর একটা কনভেনশন ঠিক করব, যে মনে করে ইকুইলিব্রিয়ামের লেফটে গেলে পরে পজিটিভ, রাইটে গেলে পরে নেগেটিভ, অর রাইটে গেলে পরে পজিটিভ, লেফটে গেলে পরে নেগেটিভ, এরকম ডিফাইন করে রাখি আর ডিসপ্লেসমেন্ট যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, তো তার মানে সে ডিরেকশনের উপরে ডিপেন্ড করে, পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে, কিন্তু এনার্জি কি পজিটিভ। আচ্ছা, এখন আমরা প্রথম কথাটা কি বলছি এসাস, যে কোনো এনার্জি যদি লস না হয়, তো তার মানে কি কেই থেকে পি তে গেল আর পি থেকে কেই তে আসলো, টোটাল এনার্জিতে কি কোনো চেঞ্জ হবে? টোটাল এনার্জি যা ছিল এটা কি ফিক্সড। তো আমরা ফার্স্ট অফ অল কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জির গ্রাফ দুইটা যদি দেখি, কোন কোন কালার দিয়ে দেখা যাবে? ব্লুটা দেখা যাবে। আচ্ছা, তো তোমার একদম ইকুইলিব্রিয়াম পজিশনে কাইনেটিক এনার্জি কি ম্যাক্সিমাম, আর একদম এক্সট্রিম দুইটা এন্ডে যত ইকুইলিব্রিয়াম থেকে দূরে যাবে তত কি ডিসেলারেট করতেছে 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 করতেছে। এট দা টার্নিং পয়েন্ট ভেলোসিটি কত হয়? জিরো হয়। তো তার মানে একদম এক্সট্রিম এন্ড দুইটাতে কাইনেটিক এনার্জি কত? জিরো। তো তার মানে গ্রাফটা দেখতে এরকম হবে না কাইনেটিক এনার্জির জন্য? এরকম টাইপের হবে না এসাস? এরকম হলো না কি, মানে স্ট্রেট ট্রায়াঙ্গেলের মতো? ট্রায়াঙ্গেলের মতো হয় নাই কেন? ব্যাপারটা দেখো, যে তোমার এখানের মধ্যে কি বলে, এমন ভাবে চিন্তা করতে পারো, কেমন ভাবে চিন্তা করবা খেয়াল করো, যে তোমার ডিসপ্লেসমেন্ট যত বাড়তেছে তুমি বলতেছো যে ট্রায়াঙ্গেলের মতো এরকম স্ট্রেট হলো না কেন, তাই না? এখন দেখো প্রথমের দিকে তোমার ভেলোসিটিটা কি ম্যাক্সিমাম। একদম এক্সট্রিম এন্ডে তোমার ভেলোসিটি হলো জিরো। তো এখন প্রথমে ভেলোসিটি জিরো, এন্ড ভেলোসিটিটা জিরো দেখে সে ডিসটেন্স কভার করবে কি তাড়াতাড়ি নাকি আস্তে আস্তে? ভেলোসিটি জিরো প্লাস। তো এরপরে আস্তে আস্তে অ্যাক্সেলারেট যত করতেছে, তো তার মানে কি ডিসটেন্স আস্তে আস্তে কভার করতেছে। তো তার মানে প্রথমের দিকে কাইনেটিক এনার্জিটা যে বাড়বে, ওটা কি বাড়বে? কম রেটে। দেন যত নাকি ইকুইলিব্রিয়ামের কাছে চলে আসবে তখন কি হবে? গ্রেডিয়েন্টে আর কি। তো এখানের মধ্যে তোমার রেট অফ চেঞ্জ অফ এনার্জিটা ডিসপ্লেসমেন্টের সাথে সেম না, এর জন্য, বুঝছো? আর তুমি এমন ভাবে চিন্তা করতে পারো, কি করতে পারো দেখো, ইকুয়েশন দিয়ে যদি দেখাই, সাপোজ কোনটা দিয়ে দেখানো যায়? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এমন আছে না? এখন ইউ তো তোমার জিরো, ইনিশিয়াল ভেলোসিটি একদম এক্সপেরিমেন্টে ইনিশিয়াল ভেলোসিটি কত? জিরো। তো এটা বাদ, তো এখন ইউ হলো জিরো, তো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as, রাইট? এখন আমরা একদিকে কাইনেটিক এনার্জি বানাই ফেলি, ঠিক আছে? এখন একদিকে যদি কাইনেটিক এনার্জি বানাই ফেলি, তো তাহলে এখানের মধ্যে কি আসে, যে হাফ ইনটু এম, ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে হাফ আর এম মাল্টিপ্লাই করলাম, রাইট হ্যান্ড সাইডেও কি করব? হাফ আর এম মাল্টিপ্লাই করব। আগে থেকে তো 2as ছিল আর আগে থেকে ভি স্কয়ার ছিল, তো ইকুয়েশনের দুই পাশে কি করছি? হাফ এম নতুন করে আনছি, বুঝতে পারতেছো? এখন দেখো, এখন তোমার এই জিনিসটা হাফ এম স্কয়ার মানে কি? এটা কি হয়ে গেল, আর এখানে এম এ এস। এখন তুমি কিসের কিসের গ্রাফ আঁকতেছো? এনার্জি ভার্সেস, এটা তো দেখা যায় না, তো এনার্জি ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ আঁকতেছো। তো গ্রাফটা স্ট্রেট লাইন হতো কখন? যদি তোমার গ্রেডিয়েন্টটা
কনস্ট্যান্ট হইতো, কিন্তু এখানে কি গ্রেডিয়েন্টের মধ্যে একটা ফ্যাক্টর আছে, কে অ্যাসেলারেশন, সে কি কনস্ট্যান্ট না, সে তো কনস্ট্যান্ট না। তো গ্রেডিয়েন্ট যদি কনস্ট্যান্ট না হয় তো তার মানে গ্রাফটা কি স্ট্রেট হইতে পারবে? তো তার মানে সে কি হবে, একটা কার্ভ গ্রাফ হবে। কার্ভের শেপটা কেমন হবে ওরকম অ্যাসেলারেশনটা ডিক্টেট করে, বুঝছো? তেমন ভাবে চিন্তা করতে পারবে। এটা এমনি দেখাইলাম, এটা লাগবে না তোমাদের। যে কেন স্ট্রেট হয় না ওটা জাস্ট এক্সপ্লেইন করলাম, ঠিক আছে স্যার? ওকে, সো তাহলে কাইনেটিক এনার্জির অবস্থা হলো এরকম। তো তাহলে পটেনশিয়াল এনার্জিটা কি হবে? ইকুইলিব্রিয়াম পজিশনে পটেনশিয়ালটা হলো 0 নাকি? ইকুইলিব্রিয়াম পজিশনে পটেনশিয়ালটা হলো 0, আর এক্সট্রিম এন্ড দুইটাতে পটেনশিয়াল এনার্জি কি ম্যাক্সিমাম। তো তাহলে এই পজিশন ওয়াইজ এই যে দুইটা পজিশন, তো এখানে পটেনশিয়াল ম্যাক্সিমাম, এখানেও কি পটেনশিয়াল ম্যাক্সিমাম। আমরা বাকি পয়েন্টগুলোকে একটু কেটে দেই, জাস্ট এটা। আচ্ছা, ফার্স্ট এখানে পরে কাটবো নি। এখন তাহলে পটেনশিয়ালের অবস্থাটা কেমন হবে? এরকম। এই নাকি? তো তাহলে কাইনেটিক এনার্জি যত রেটে কমবে বা চেঞ্জ হবে, পটেনশিয়াল এনার্জিও তত রেটে চেঞ্জ হবে, একটা বাড়বে আর একটা কমবে। এটাই হলো মেইন কাজ। ওকে, ব্রোকেন লাইনগুলো এখন কেটে দেওয়া যায়, জাস্ট গ্রাফটাকে এরকম সিমেট্রিক্যাল বোঝানোর জন্য এমনি আসছে। তো ব্ল্যাক কালার দিয়ে কোনটা ড্র করছি? পটেনশিয়াল এনার্জিটা। আর ব্লু কালার দিয়ে কোনটা ড্র করছি? কাইনেটিক এনার্জিটা। তো এখন যদি আমি টোটাল এনার্জির গ্রাফ আঁকি, টোটাল এনার্জিটা কি হবে? এসা ডিসপ্লেসমেন্ট যতই বাড়ুক যতই কমুক, টোটাল এনার্জি কি থাকবে? এটা হবে না? দিস ইজ দা টোটাল এনার্জি। কিভাবে দেখো, প্রতিটা পয়েন্ট বাই পয়েন্ট যদি আমরা যাই, এই পয়েন্টে পটেনশিয়াল হলো ম্যাক্সিমাম, কে হলো 0। তো পটেনশিয়াল প্লাস কে করলে কি হবে? টোটাল এনার্জি পাবো। তো অলওয়েজ দ্য সাম অফ পটেনশিয়াল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জি কি হবে? টোটাল এনার্জির সমান। দেন এখানে কে যতটুকু বাড়ছে পটেনশিয়াল ততটুকু কমছে। তো দুইটার সামেশন মিলে আবার এখানে, দুইটার সামেশন মিলে এখানে, দুইটার সামেশন মিলে এখানে, এখানে কে ম্যাক্সিমাম পটেনশিয়াল 0। তো তাইলে পরে ওকে টোটাল এনার্জি কি আছে? অলওয়েজ সেম। এই ব্যাপারটাই। সরি, ওকে। সো অনলাইনে যারা আছো বুঝতে পারতেছো? জেরেন বুঝতেছো কি বললাম? টোটাল এনার্জি গ্রাফটা মুছে গেছে, আরেকবার এঁকে দেই টোটাল এনার্জিটা। ওকে, সবাই কিছু বলতেছো? এটা দিয়ে হলো তোমার টোটাল এনার্জি। আচ্ছা, তো এখন আমাদের সিম্পল হারমোনিক মোশন রিপ্রেজেন্ট করার একটা এক্সপ্রেশন আছে। এই এক্সপ্রেশন আমাদের নরমালি কাজে লাগবে না, জাস্ট তোমাদের জানার জন্য জানা, যে এরকম টাইপের এক্সপ্রেশন যদি তুমি পাও তো তাইলে পরে তুমি বুঝবা কি the system is undergoing simple harmonic motion। তো ব্যাপারটা কেমন? এই জিনিসটা ইজি একটা ব্যাপার। কেমন? we know যে একটা সিম্পল হারমোনিক মোশনের জন্য কি acceleration is directly proportional to displacement from equilibrium, বাট সামনের মাইনাস সাইনটা আসছে কেন? বিকজ ডিসপ্লেসমেন্ট আর অ্যাসেলারেশনের ডিরেকশন হলো অপোজিট। ওকে, এখন এসআর আমরা এটা যারা নাকি ইউনিট 4 করো নাই, এই জিনিসটা বলে রাখি, এমন একটা ফর্মুলা আছে অ্যাসেলারেশনের, হ্যাঁ, যে অ্যাসেলারেশন ইজ ইকুয়াল টু ওমেগা স্কয়ার আর, এমন একটা ফর্মুলা। ঠিক আছে, ইউনিট 4 এর সার্কুলার মোশন, এটা তোমরা ভিডিও পেয়ে যাবা, বলে দিব আমি। তো এই ফর্মুলা থেকে আমাদের কি আসে? এই আরটা হলো তোমার ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম। এখানে বেসিক্যালি সার্কুলার মোশনে হলো রেডিয়াসটা, আর হলো রেডিয়াসটা। তো তাহলে এখানে এটাকে আর হিসেবে যদি ট্রিট করি, তো তাহলে এই প্রপোর্শনালিটি সাইন সরালে কি করতে হয়? একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয় না? তো তাহলে এখানের মধ্যে কনস্ট্যান্টটা কি হবে? ওমেগা স্কয়ার। বুঝছো? এখানের মধ্যে কনস্ট্যান্টটা কি আসে? ওমেগা স্কয়ার আসে। ওই জিনিসটা
ফার্স্ট অফ অল আমরা এখন লিখে রাখি, পরে যখন নাকি সার্কুলার মোশন তোমরা দেখবা ইউনিট 4 এরটা, তখন আরো ক্লিয়ার হবে। তো এখন এখানের মধ্যে জাস্ট সিম্পলি এমন একটা জিনিস লিখে রাখবো, প্রপোর্শনালিটি সাইন সরাইলে একটা কনস্ট্যান্ট আনতে হয়, and in this case the constant is this. Okay, this is the proportionality constant. ঠিক আছে, এখন অ্যাসেলারেশনকে আমরা আবার আরেকভাবেও ডিফাইন করি। অ্যাসেলারেশনের মেইন ডেফিনিশন ছোটকাল থেকে কি পড়ে আসছো, ইট ইজ দ্য রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি, তাই না? যে ডিভি বাই ডিটি, তাই তো? যে আমরা যদি ডিফারেন্সিয়েশন ফর্মে এমন যদি বলি যে অ্যাসেলারেশন ইজ ডিফাইন্ড অ্যাজ a is equal to dv by dt. এখন v মানে কি এসাস, ds by dt বলা যায় না, তাই না? তো তাহলে d dt of v, where v is what, ds by dt, তো তাহলে এটা কি আসে, d2s by dt স্কয়ার, এমন না? তো অ্যাসেলারেশনটা কি d2s by dt স্কয়ার অর d2x, যে s এর জায়গায় x বসাইতে পারে আমাদের এখানের সাথে মিলার জন্য। তো মনে করো d2x by dt স্কয়ার। তো দাস যদি একটা সিস্টেম সিম্পল হারমোনিক মোশন আন্ডারগো করে, তো তাহলে তার এক্সপ্রেশনটা কি হবে, দাস d2x by dt স্কয়ার is equal to minus ওমেগা স্কয়ার x। বুঝতে পারছো? এই ইকুয়েশনটাকে কি বলা হয়, দিস ইকুয়েশন ইজ কল্ড সিম্পল হারমোনিক মোশন ইকুয়েশন। যে কোনো অবজেক্ট বা যে কোনো সিস্টেমের ইকুয়েশনকে যদি তুমি এমন ফর্মে নিয়ে আসতে পারো, দেন ইউ হ্যাভ প্রুভড দ্যাট দ্যাট সিস্টেম ইজ আন্ডারগোয়িং সিম্পল হারমোনিক মোশন। বুঝছো? বলো। আবার a equal to minus w মানে মাইনাস ওমেগা স্কয়ার। স্কয়ার এক্সট্রা আবার অ্যাসেলারেশন ডিরেক্টলি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম না? তো এখন সার্কুলার মোশন যে আমরা পড়ে আসছি, বুঝছো, সার্কুলার মোশন কিন্তু ইন আ সেন্স সেও কি একটা সিম্পল হারমোনিক মোশনের এক্সাম্পল। বুঝছো? তো এখন সার্কুলার মোশন আর সিম্পল হারমোনিক মোশন, যে সার্কুলার মোশন ইজ আ ডোমেইন অফ সিম্পল হারমোনিক মোশন। তো এখন সার্কুলার মোশন আমাদের অ্যাসেলারেশনটা কি ছিল, ওমেগা স্কয়ার আর। এখন তাহলে সিম্পল হারমোনিক মোশন আমাদের যেহেতু a is proportional to r বা x, এখন প্রপোর্শনালিটি সাইন সরাইলে কি হবে, কনস্ট্যান্ট আসবে না? সো তাহলে যেহেতু তারা সিমিলার জিনিস, তো তার মানে এখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হিসেবে কে আসবে, ওমেগা স্কয়ার। তো ওইভাবে করে আসছে। বুঝছো? আমরা এটা এক্সপ্লেন করব যে কিভাবে সার্কুলার মোশনটা সিম্পল হারমোনিক মোশনের সাথে এরকম মিলে, ওই ব্যাপারগুলো নিয়ে বলবো সামনে। এখন এখানের মধ্যে এই জিনিসটা লিখবো কি, equation of a particle undergoing simple harmonic motion. Okay. তো এখন আমাদের এই জিনিসগুলি হলো ফার্স্ট অফ অল আজকের মেইন পড়া। তো আমরা আজকে মেইন জিনিসগুলো কি কি কভার করছি, সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশন, যে সিম্পল হারমোনিক মোশন জিনিসটা কি, মেইনলি কি এটা হলো এমন একটা অসিলেশন, অনেক টাইপের অসিলেশন আমরা পড়ছি, কিন্তু সিম্পল হারমোনিক মোশন হলো স্পেশাল টাইপ অফ অসিলেশন যার কি আছে, রিস্টোরিং ফোর্সটা ডিসপ্লেসমেন্টের সাথে অলওয়েজ কি হবে, ডিরেক্টলি প্রপোর্শনাল থাকবে। তুমি ইকুইলিব্রিয়াম থেকে বেশি দূরে গেলে রিস্টোরিং ফোর্স বাড়বে, ইকুইলিব্রিয়াম থেকে কম দূরে গেলে রিস্টোরিং ফোর্স কমবে, কিন্তু তাদের ডিরেকশনটা কি, অপোজিট। এর জন্য অ্যাসেলারেশন অর রিস্টোরিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট, কিন্তু সামনে নেগেটিভ সাইনটা কিসের, অপোজিট ডিরেকশনের জন্য। তো এখন এই যে ফোর্স, যে রিস্টোরিং ফোর্স বা এইসব জিনিস যে অ্যাপ্লাই করতে পারে, হাউ, বিকজ ইকুইলিব্রিয়াম থেকে ডিসপ্লেস করলে একটা পটেনশিয়াল এনার্জি আসে।
the potential energy and kinetic energy যে কনভার্সন গুলি হয় থ্রু আউট দা অসিলেশন, ওই ব্যাপারগুলি নিয়ে আমরা কথা বললাম। এন্ড ফাইনালি এই জিনিসটা জাস্ট যে টোটাল এনার্জির ওই গ্রাফ দেখার পর এই জিনিসটা একটা এক্সট্রা ট্যানজেন্ট আমরা ডিসকাস করে রাখছি, যে এমন একটা কিছু যদি তুমি শো করতে পারো দেন ইউ হ্যাভ প্রুফ দ্যাট সামথিং ইজ আন্ডারগোয়িং সিম্পল হারমোনিক মোশন। ওকে, আমরা নেক্সট দিন সিম্পল হারমোনিক মোশনের গ্রাফ গুলা নিয়ে ডিসকাস করব। এগুলি দুনিয়ার সোজা। তোমরা সাইন থিটা কস থিটার গ্রাফ পড়ছো না? তো সাইন থিটা কস থিটা গ্রাফ একদম জাস্ট আমরা লজিক গুলি কিভাবে কি অ্যাপ্লাই করতে হয় ওই জিনিসগুলো নিয়ে কথা বলবো। ওকে, আচ্ছা এখন যারা যারা নাকি নতুন জয়েন করছো, যে ইদার অক্টোবরে এক্সাম দিছো আর আগের থেকে এখানে করো নাই, তো এখন এখানের মধ্যে তোমাদের মেইন যে কাজগুলি হবে, ফার্স্ট অফ অল তোমরা এই ব্যাচের সাথে যে আমাদের ইউনিট 5 এর যে টপিক গুলি আছে, ইউনিট 5 এর আমাদের মেইনলি 5টা টপিক, তো ওই 5টা টপিকের মধ্যে 2টা টপিক আমাদের শেষ। একটা হলো থার্মোডাইনামিক্স আর একটা হলো নিউক্লিয়ার ডিকে। ঠিক আছে, এটা থার্ড টপিক আমাদের নিউক্লিয়ার ডিকে আর কি বলে থার্মোডাইনামিক্স শেষ। আচ্ছা, তো এখন এটা হলো আমাদের থার্ড টপিক। আজকে আমরা শুরু করলাম অসিলেশন। ঠিক আছে, তো অসিলেশন শুরু থেকে তোমরা ক্লাস পাচ্ছ। তো তোমাদের যেই দুইটা টপিক মিস গেছে ইউনিট 5 এ, আমার এই মান্থটায় ভার্সিটিতে আমার মাস্টার্স এর ফাইনাল চলবে, তো এটার জন্য এক্সট্রা টাইমটা দিতে পারবো না। ডিসেম্বর মান্থে আমরা ইউনিট 5 এর যে দুটো টপিক মিস করছো ওই দুটো টপিকের জন্য যারা নতুন জয়েন করছো তাদের জন্য আলাদা ক্লাস নিয়ে ওগুলি কভার করে দিই। ফার্স্ট অফ অল ভিডিওগুলি দিয়ে রাখবো, ভিডিওগুলি দেখলে বুঝতে পারা উচিত, বিকজ আমরা অনেক এলাবোরেটলি ডিসকাস করি ক্লাসের মধ্যে, রেকর্ডিং শুনলে বুঝে যাওয়ার কথা, বাট স্টিল যা যা প্রবলেম থাকবে ওগুলি ডিসেম্বরে আমি এক্সট্রা টাইমিং দিয়ে তোমাদেরকে দেখা দেবো, বিকজ তখন তো আমার আর কোনো পড়ালেখা নেই। এন্ড ইউনিট 4 এর যে ব্যাপারটা, ইউনিট 4 এর জিনিসটা হলো জেনে যারা নাকি এএস দিবে, ঠিক আছে, জেনে যারা নাকি এএস দিবে ওরা কি ফেব্রুয়ারিতে একটু শুরু করবে না? এখন তোমরা মেইন যে কাজটা করবা, তোমাদের রিমেইনিং যে টপিক গুলো যে সিম্পল হারমোনিক মোশন, গ্র্যাভিটেশনাল ফিল্ড আর অ্যাস্ট্রোফিজিক্স, গ্র্যাভিটেশনাল ফিল্ড আর অ্যাস্ট্রোফিজিক্স গুলো ভালো বড় টপিক, তো এগুলা করতে করতে আমাদের মিড জানুয়ারি পর্যন্ত যাবে, যে মিড জানুয়ারিতে এই ব্যাচের সিলেবাস শেষ। তো এই ব্যাচের সাথে ইউনিট 5 এর বাকিটুকু করলা, এন্ড ডিসেম্বরে তো শুরুর পার্টটুকু কভার হয়ে গেছে। ফেব্রুয়ারি থেকে ওই জ্যান A2 ব্যাচের সাথে ইউনিট 4 কভার করবা, বুঝতে পারছো? তো তাহলে তোমরা অক্টোবরের মধ্যে, যে সামনের বছর অক্টোবরে যদি সেশন দেয় তো তাহলে ওই বছর তখন এক্সাম দিতে পারবা, ওর জানুয়ারি। ঠিক আছে, আর যদি মেতে দিতে চাও তো ওইটার জন্য তোমার আলাদা করে এরকম পড়া লাগবে, যে ইউনিট 4 এর ওইসব লেকচারস গুলি পাবা, কিন্তু ইউনিট 4 ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড আর ক্যাপাসিটর টপিকটাই অনেক বড়, তো এগুলো টপিক নিজে দেখে কভার করতে গেলে অন্য সাবজেক্টে হ্যাম্পার হবে। তো এর চেয়ে মেতে পরীক্ষা দেওয়ার জন্য রাশ না করে অক্টোবরে পরীক্ষা দেওয়াটা বেটার, বুঝতে পারছো? যদি প্রিপারেশন থাকে তো তাহলে তো ট্রাই করতে পারো, এটা তোমার ব্যাপার, কিন্তু আমি সাজেস্ট করবো আর কি অক্টোবরের জন্য টার্গেট করতে। ঠিক আছে, ঠিক আছে। সো তাহলে আমি তোমাদেরকে ওই প্রিভিয়াস যে দুইটা টপিকের থার্মোডাইনামিক্স আর নিউক্লিয়ার দিকে ওই দুইটার ভিডিও আমি দিয়ে দিব, তো ওগুলি দেখে রাখবা, ডিসেম্বর পর্যন্ত দেখে নোট নিয়ে রাখলা, প্রবলেম গুলি মার্ক করে রাখবা। ডিসেম্বর মান্থে আমি আলাদা ক্লাস দিয়ে ওই প্রবলেমস গুলি ডিসকাস করে দেব আর সামারাইজ করে দেব। ওকে, আচ্ছা, আর আরেকটা জিনিস, যে তোমাদের যে মানডেতে যে বুকলেট সলভিং ক্লাসটা হইতো, ওই ক্লাসটা ফর দিস মান্থ যে টিউসডেতে ক্লাস টাইমে হবে, বুঝছো? টিউসডেতে ক্লাস টাইমটা বুকলেট সলভিংটা হবে, বিকজ আমার টিউসডেতে আসাটা একটু সমস্যা হয়ে যাবে। বুধবার দিন পরীক্ষা পড়ছে, তো যে আমার এভরি সানডে এন্ড ওয়েডনেসডে এক্সাম, তো সানডেতে তো এক্সাম দিয়ে এসে ক্লাস নিবই, আর বুধবার দিন পরীক্ষা, তো থার্সডেতে ক্লাস নেওয়া যাবে, ওইটা সমস্যা না। তো সানডে আর থার্সডে আমি নিজে নিব, আর টিউসডে যে ক্লাসটা, টিউসডে এর বুকলেট সলভিং এর ক্লাসে আমার অ্যাডমিন এন্ড অ্যাসিস্ট্যান্টরা তোমাদেরকে প্রবলেম গুলি দেখাই দিবে। ওকে, যে তোমরা নিজেরা সলভ করে আসবা, যা যা প্রবলেম গুলি থাকবে ওরকম মোর দেন ক্যাপেবল মানুষই দেওয়া হবে তোমাদের প্রবলেম গুলি সলভ করানোর জন্য। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুকলেট সবই পাবা, ওগুলি নিচে আমি দেখাই দেবো কোন জায়গায় কোন জায়গায় আছে। ঠিক আছে, ওকে। সো আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ। লাইক করে দাও।